কেমন আছেন সবাই? সকালের শুরু শপথ পাঠ করে, কাজের শুরু ষষ্ঠক ভিত্তিক তাঁবু খাটিয়ে, ঘন্টার পর ঘন্টা সেশন করে, দুপুরের নাস্তায় দলগত বৈঠক শেষে আইকিউ গেমসে অংশগ্রহণ করে, কাপ কার্নিভালে যোগদান করে, ক্যাম্পফায়ারে হুঙ্কার দেওয়া 5টি দিন আমরা যেভাবে কাটিয়েছি তাই তুলে ধরব আজকের ব্লগে। শুভ সকাল। সকাল তখন 8:20 চলছে 900তম কাপ স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের রেজিস্ট্রেশন কার্যক্রম। রেজিস্ট্রেশন শেষ হলে ষষ্ঠক ভিত্তিক দল গঠন করা হলে দায়িত্ব দেওয়া হয় নিজেদের তাঁবু নিজেদের খাটাতে হবে। ব্যাস, দেরি না করেই ষষ্ঠক ভিত্তিক তাঁবু খাটানো শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাঁবু খাটানোর কাজ শেষ হয়ে যায়, তবে গ্রাউন্ড শিট বেডিংপত্র বিছানো এখনো বাকি। এরই মধ্যে জাহাঙ্গীর মণ্ডল স্যার আমাদেরকে তাঁবুর বিভিন্ন পয়েন্টের নামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমরাও নতুন নতুন বিষয়গুলো বুঝে নিচ্ছিলাম সুন্দরভাবে। এটা হচ্ছে গাইলাইন। গাইলাইন যে দড়িগুলো আছে, রশিগুলো আছে, এটাকে বলছে গাইলাইন। গাইলাইন দুপাশে আছে, দেখো 5টা 10টা করে আছে প্রত্যেকটা শেডের। ইতিমধ্যে আমাদের তাঁবুর কাজ সম্পন্ন হয়েছে। লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি 5 ষষ্ঠকে খুব দ্রুততার সহিত ইতিমধ্যেই তাঁবু খাটানোর কাজ সম্পন্ন করে ফেলে। তাঁবু খাটানো শেষ হলে চলে আসি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শেষে শুরু হয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, প্রার্থনা সঙ্গীত এবং ষষ্ঠক ভিত্তিক কার্যবন্টন। চৌষট্টি জেলা থেকে প্রায় 63 জন রুবার অংশগ্রহণ করে এই কোর্সে। লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি মোট 5টি ষষ্ঠকে বিভক্ত করা হয় আমাদের। এছাড়াও কোর্স পরিচালনা করার জন্য বিভিন্ন জেলা থেকে আসেন অ্যাডাল্ট লিডারগণ। সেশন শুরুর আগ মুহূর্তেই নীল ষষ্ঠক প্রাকৃতিক উপায়ে বানানো ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলেন সকল রুবার সদস্যদেরকে। এরপর পরই শুরু হয় সেশন নিচ্ছিলেন আবু সাইদ স্যার। আরও 5 জন লিডার আমাদেরকে পর্যায়ক্রমে 5 দিনব্যাপী সেশন নিয়েছিলেন। সেশনের মাঝে রংপুরের এক রুভার সদস্যের আঞ্চলিক গানে মাইন্ড ফ্রেশ করে নিচ্ছিলাম আমরা সবাই। পরবর্তী সেশনে রজত স্যার আমাদেরকে পরিবেশ সচেতনতার উপর গান গিয়েছিলেন। গাছে গাছে ঝগড়া কহরে মূল্য বেশি কাহারে গো, গাছে গাছে ঝগড়া কহরে মূল্য বেশি কাহার। সবাই পরিবেশ বাঁচাইতে চান বেশি করে গাছ লাগা। পরপরই চলে এসে আইকিউ টেস্ট গেমসে, যেখানে জাহাঙ্গীর মণ্ডল স্যার এবং লতা ইয়াসমিন ম্যাম গেমসটি পরিচালনা করেন, যা দেখতে খুবই উপভোগ্য ছিল। যেখানে একটি ঝুড়িতে অনেক রকম জিনিসপত্র থাকে, যা এক পলকে দেখে কিছুক্ষণ পর সেগুলোর নাম লিখতে হয়। যে সবচাইতে বেশি জিনিসপত্রের নাম লিখতে পারবে সেই বিজয়ী বলে গণ্য হয়। গেমস শেষে ক্যাফেটেরিয়া থেকে দুপুরের খাবার নিয়ে আসা হয়। ষষ্ঠকের সকল মেম্বারদেরকে খাবার বন্টন করে দেওয়ার পর সবাই একসাথে বসে পড়ি দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যায় কাপ কার্নিভাল। বিভিন্ন রাজ্য থেকে বণিকেরাও এসেছে ব্যবসা করতে। এই ব্যবসায় যদি আমরা জয়ী হতে পারি, লাভবান হতে পারি, তাহলে আমাদের রাজ্যের খাজাঞ্চিখানা আরো পূর্ণ হয়ে যাবে, রাজকোষ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, স্বর্ণ মুদ্রায় ভরে উঠবে আমাদের রাজকোষ। দাও মহারাজকে আহ্বান করছি, অনুরোধ করছি এই প্রজাবৃন্দের উদ্দেশ্যে কিছু বলা। আমি তোমার কথায় খুব খুশি হয়েছি। তুমি জানো, বাংলা, বিহার, উড়িষ্যার রাজা। আমি সবসময় আমার প্রজার হাসি খুশি দেখতে চাই। আমার প্রজারা যদি হাসি খুশি থাকে তাহলে আমি আনন্দিত থাকি। এটা আরবীয় মনে হচ্ছে। বসো, আরবীয়। খুব ভালো, খুব ভালো। হুনুলুলু তো ভালো। হুনুলুলু কাপ কার্নিভালের অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে বণিকেরা ব্যবসা করতে আসেন, যেখানে বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
সকল ষষ্ঠ সেখানে সকল খেলায় অংশগ্রহণ করে। আমার এই রাজ্যে যারা বণিক বাণিজ্য করতে আসছিল, বণিকগণ এবং আমার প্রজারা, কারা বেশি লাভবান হয়েছে? আমার প্রজারা বেশি লাভবান হয়েছে। আমি তাহলে খুব খুশি। আমি চাই আমার রাজ্যের প্রজারা হাসি খুশি এবং তারা আনন্দে থাকুক। আমি বহুত খুশি হয়েছি। এই খুশি সংবাদের জন্য আগামীকালকে আমাদের একটা পার্টি হবে। আমি সকল প্রজাকে সেখানে আমন্ত্রণ জানিয়ে পেট ভরে খাওয়াবো। এই বাণিজ্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আজকে রাতেই কি সেই আয়োজন করা যায় না? তুমি যদি পারো তাহলে আজকে রাতেই তাদেরকে আজকে রাতে জলসার আয়োজন হবে। দীর্ঘ 5 দিন আমরা তাঁবুতে রাত্রি যাপন করেছি। আজকে আমরা তাঁবু খুলে ফেলবো এবং ক্যাম্প ফায়ারের অনুষ্ঠানে আমরা যোগদান করব। তাঁবু খাটাতে অনেকটা সময় লাগলেও তাঁবু গুটাতে খুব একটা সময় লাগে না। অল্প সময়ের মধ্যে তাঁবুগুলো গুটিয়ে ফেলি। সকল সরঞ্জাম একসাথে করে রিপোর্টিংয়ের জন্য প্রস্তুত হই। রিপোর্টিং সম্পন্ন করে দীপাবলি এবং ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে যোগদান করি। আমি উত্তর থেকে এসেছি, হিমালয়ের হিমেল হাওয়া নিয়ে শির উঁচু করে। আমি দক্ষিণ থেকে এসেছি বঙ্গোপসাগরের বিশালতা নিয়ে। আমি পূর্ব থেকে এসেছি সূর্যের রক্তিম আভা নিয়ে। আমি পশ্চিম থেকে এসেছি কাবা ঘরের পবিত্রতার বাণী নিয়ে। এই তো ভালো। আমি তোমার স্কুলের কাপ স্কাউট লিডার। দিদি যাচ্ছিলাম তো, তোমরা আলাপ করতেছো, ভাবলাম যে তোমার সাথে একটু পরিচিত হই। তো তোমাদের ক্লাসরুম এত নোংরা কেন? তোমরা কি ক্লাসরুমে নোংরা করে রাখো? এইরকমটা একদমই করা যাবে না। আমাদের কাপ স্কাউট আইনে 2টি আইন আছে। একটি হচ্ছে বড়দের কথা মেনে চলা, আর একটি হচ্ছে নিজেদের খেয়ালে কিছু না করা। এখন তো তোমরা নিজেদের দেখালিতে ক্লাসরুমে নোংরা করে ফেলেছো। তোমরা কি জানো না ক্লাসরুম নোংরা করলে রোগ জীবাণু ছড়াইতে পারে? রোগ জীবাণু ছড়াইলে তোমরা অসুস্থ হয়ে যাবো। আমরা ক্লাসরুমে ক্লাস করতে পারবো না, একসাথে খেলাধুলা করতে পারবো না। যদি একসাথে না আসতে পারি, ক্লাস না করতে পারি, তাহলে তো হইলো না বিষয়টা, তাই না? প্রত্যেকদিন ফালা। তাহলে আমাদের কি করতে হবে? ক্লাসরুমটা সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? তাহলে আসি কেমন? আমরা কি করবো? ময়লাগুলো পরিষ্কার। চাঁদ মামা টিপ দিয়ে যায় চাঁদের কপাল। তুই আমার উপরে ময়লা ফেলাই দেখ। আমরাও তো সময় কষ্ট করে রুম পরিষ্কার করছি, সারাই যাও গেলে। আমি দেখছি ভাই আমরা একটু আগে ক্লাসরুমে ময়লা আমরা ফেলে নাই তো। আরে না, আমরা কেন ক্লাসরুমটা নোংরা করি? আর রোজ থেকে তো অসুখ সৃষ্টি হয়, আমরা কি জানি না? বিদ্যালয়ে আসতে পারবো না, আমরা পড়াশোনা করতে পারবো না, ভালো করে খেলাধুলা করতে পারবো না। তাইলে আমরা চলো বলি, একসাথে বলি, কাপ স্কাউট আইন মেনে চলবো, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বো। নাচে 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 নাচে